যে আসলেও মানুষ যেটা মনে করে ওইটা না, সব কিছু উপর আল্লাহ নির্ধারণ করে দেয়। আপনি আজকে কি খাবেন, কোথায় যাবেন, কি হবে আপনার ভাগ্যে, সব কিছু। তো আমার গাড়িটা রাখাতে আপনার ওই রকম লস হইতো না। তো যাই হোক, আমাদের অনেক কিছু শিখার আছে, তবে আমরা মানুষ হইতে পারি নাই। আমি ওইখান থেকে গাড়ি সরানোর পরে চিন্তা করলাম যে এত রোদ, আমি গাড়িটা কোথায় রাখবো। অবশ্য গাড়ির ভিতরে বসে থাকতে হয় গাড়িটা রেখে। চিন্তা করলাম যে এত রোদ কোথায় রাখবো, আল্লাহ পাক তো ঠিকই একটা জায়গা করে দিছে। তো আসলেও মানুষ বুঝাইতে পারলাম না যে আমরা মানুষ হইলাম না, মানুষ হবো কবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। আমার কথাগুলা বুঝতে পারছেন কিনা আমি জানি না। সর্বশেষ একটা কথাই বলি, সেটা হইল আগে মানুষ হন, ভিতরটা পরিষ্কার করুন, মানুষ হইতে হবে। ব্যবহার অমানুষের মতো হইলে হবে না। এইখান থেকে সবার একদিন চলে যেতে হবে। অহংকার জিনিসটা ভালো না, মানুষের ক্ষতি জিনিসটা ভালো না। আপনি এটা চিন্তা করবেন যে আপনার ধারাতে আমরা যেন উপকৃত হই, কখনো যেন ক্ষতি না হয়। মনে থেকে আমি তো ওইখান থেকে যখন গাড়িটা সরাইলাম, আমার মনে থেকে তো মুরব্বির জন্য দোয়া আসলো না। উনি যদি আমাকে গাড়িটা না সরাইতে বলতো, আমি ওনাকে একটা ধন্যবাদ দিতাম বা আল্লাহর কাছে দোয়া করতাম যে না, লোকটা অনেক ভালো। কিন্তু উনি একটা খারাপ লোক। ঠিক আছে, তো ভালো থাকেন। অনেক কথাই বললাম। ভিডিওটা সবার কাছে গেলে একটু শেয়ার করে দিন। ধন্যবাদ। ওই রাস্তার ওই পার ওই যে মুরব্বি হেঁটে আসতেছে, ওইখানে একটা দোকান আছে, ওই দোকানের সামনে আমি গাড়িটা রাখছিলাম। তো গাড়িটা রাখার কারণে ওনার ব্যবসায় অনেক লস হয়ে গেল, যার কারণে গাড়িটা সরাইয়া আমি এই গাছের নিচে এখন গাড়িটা রাখছি। তো এত সুন্দর ঠান্ডা এখানে গাড়িটা রাখছি, ওইটার চাইতে অনেক ভালো।